বৃদ্ধা বেশে সেই হররমা এসেছে, তখন অশ্বিনী গোসাই বলছে আমাকে একটু হরিভক্তি দাও, যদি বর যদি দিতে চাও তাহলে একটু হরিভক্তি দাও। তখন তিনি কি বলছেন, আমি আর আমার স্বামী এই ত্রিভুবনে ঘুরে বেড়াই শুধুমাত্র এই হরিভক্তি পাবার আশায়। তাই বলছে দেখো, শোনো বলি এক কথা, হরিভক্তি যথা তথা মিলিবে না এই ধরা পড়ে। হরিভক্তি যদি চাও ওরা কান্দে চলে যাও, হরিভক্তি পাবে তথাকারে। এমত কহিয়া বাণী চলে গেল সে জননী। গোস্বামী ভাবিল অন্তরে, মহাব্রত নষ্ট করে ওরা কান্দে কি প্রকারে, যাবো আমি প্রভুর গোচরে। তখন ওই মাজানি বলছে, শোনো হরিভক্তি তো যেখানে সেখানে পাওয়া যায় না, হরিভক্তি পাওয়া যায় হরিভক্তের কাছে। তা সে হরিভক্ত কোথায় আছে? ওরাকান্দিতে আছে। তুমি দেরি না করে হরিভক্তি যদি পেতে হয় তাহলে ওরাকান্দিতে চলে যাও। কিন্তু গোস্বামী মনে মনে কি ভাবছেন, যে আমি যে অপরাধ করেছি, আমার জীবনের ব্রত ভঙ্গ করেছে, আমি কেমন করে আমার এই মুখ নিয়ে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াবো। তাতে আর কার্য নাই, এত ভেবে ছেড়ে খাই গোস্বামী যে চলিল পশ্চিমে। কয়দিন পরে বটে আসি নবদ্বীপে ঘাটে, মত্ত হইল শুদ্ধ হরি নামে। অর্থাৎ এই যে নবদ্বীপ, তখন তো আর এই দেশ আর ওই দেশ ছিল না, এক দেশ। এই নবদ্বীপ যেখানে আমরা ঘুরতে যাই, যেখানে এখন মায়াপুর ধাম হয়েছে নবদ্বীপ, লক্ষ লক্ষ মানুষ যায় তারা তীর্থ করতে, এখানেও কিন্তু গোস্বামী অশ্বিনের সেখানে কিন্তু চরণ ধুলি পড়েছে। তাই বলছে, তাতে আর কার্য নাই এবে ভেবে ছাড়ে ভাই, গোস্বামী যে চলিল পশ্চিমে। কয়দিন পরে বটে আসি নবদ্বীপ ঘাটে, মত্ত হইল শুদ্ধ হরি নামে। অর্থাৎ তিনি এই নবদ্বীপে আসলেন, যে আমি তো ওরাকান্দিতে তো যেতে পারবো না, আমি নবদ্বীপ ঘুরতে ঘুরতে তিনি নবদ্বীপে এসে হাজির। কোকিল নিন্দিত স্বরে যে সময়ে গান করে, নরনারী যেন মূর্ছা যায়, সকলে কান্দিয়া কয় কোথা হতে মহাশয়, দয়া করে আসিলে হেথায়। গোস্বামী কহিছে হাসি, শোনো নবদ্বীপবাসী, ওরা কান্দি হরি অবতার, তোমাদের গোড়া রায় ছাড়িয়া গৌরাঙ্গ কায়, ধরিয়াছে নব কলেবর। শ্রী হরি ঠাকুর নামে এলো ওরা কান্দি ধামে, হরিচাঁদে বলি ভক্তি কয়, কায়া ছাড়ি পুনরায় নিজি পুত্র দেহে রয়, গুরুচাঁদ নামে পরিচয়। করিয়াছি মহাপাপ তাই এই মনস্তাপ, তারে ফেলে আসিয়াছি দূরে, শাস্তি যদি হয় শেষ ফিরিব আপন দেশ, প্রভু যদি মোরে ক্ষমা করে। নবদ্বীপবাসী নবদ্বীপে এসে যখন তিনি সেই হরিসঙ্গীত তিনি যখন গাইছেন, তখন নবদ্বীপের মানুষজন তখন তারা গোস্বামীকে জিজ্ঞেস করছেন, গোসাই কোথা হতে আগমন হয়েছে? তখন গোস্বামী বলছে যে আমি কোথা থেকে এসেছি জানো, তোমরা এই নবদ্বীপে থাকো, গোরাচাঁদকে তোমরা বলো ভালোবাসো, তা তোমাদের এই গোরা এ দেহ ছেড়ে গোরাকান্দিতে তিনি হরিরূপে অবতীর্ণ হয়েছেন। সেই হরিচাঁদ সে দেহ ছেড়ে তিনি এখন গুরুচাঁদ ঠাকুরের দেহে অবস্থান করছেন। আমি সেইখান থেকে এসেছি, সেই গুরুচাঁদের চরণে আমি মহা অপরাধ করেছি, তাই এই দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি। যদি আমাদের এই অপরাধের শেষ হয়, তখন যদি ঠাকুরের কৃপা হয়, তখন আবার ফিরে যাব সেইখানে। এইভাবে তিনি কিন্তু ঠাকুরের কথা কিন্তু তার কথার মধ্যে দিয়ে তিনি কিন্তু এই নবদ্বীপে এসেও তিনি কিন্তু প্রচার করেছেন, বৃন্দাবনে গিয়েও তিনি কিন্তু প্রচার করেছেন। সেই সময় ভক্তরা কিন্তু এইভাবে দিকে দিকে গিয়ে কিন্তু প্রচার করেছেন। আজকে আমরা বহু ভক্তের কথা শুনি, এখানে মন্দির করেছে, ওখানে বড় মন্দির করেছে, বড় আশ্রম করেছে, কিন্তু সেখানে যে সেই মন্দিরটি হয়েছে, সেইখানে যে সেই বড় আশ্রমটি হয়েছে, তার পিছনে কিছু কারণ আছে। নিশ্চয়ই কোনো ভক্তের চরণ ধুলি সেখানে পড়েছে। তাই সেই কথা বলছে, এবং বলার পরে তিনি কি করছেন, তার বাণী শুনি কানে নবদ্বীপী বাসী জনে, বহু যত্ন করিল তাহারে, মনে যাহারি উদাসীন সে কি বলো কোনোদিন, এক স্থানে থাকিতে কি পারে। 2 দিন পরে তাই চলিলেন